হ্যালো, আজকে আমি গিয়েছিলাম ভিশাল মেগা মার্ট। আর সামনে যেহেতু আমার বার্থডে, তো সেই কারণেই আমি আর আমার ভাই আর আমার দিদি তিনজনে মিলে গিয়েছিলাম কিছু শপিং করতে। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবে, কমেন্ট করতে তো একদমই ভুলবে না। শুনেছিলাম যে ভিশাল মেগা মার্টে এখন ডিসকাউন্ট চলছে, তো সেই কারণেই আমি আর আমার ভাই তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম শপিং করতে। ফার্স্টেই আমি দেখে নিচ্ছিলাম টি শার্ট, আর এই জামাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। বাট জামাটা ভালো, কিন্তু আমার কালারটা ভালো লাগেনি, আর এখানে কোনো কালার অপশান ছিল না। তো যাই হোক, তারপরে আমি দেখছিলাম এই ব্যাগটা কিন্তু দাম মাত্র 199। আর আমার ভিডিও দেখেন, আপনারা কোথায় থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার মনে হয় অন্যান্য শপিং মলের থেকে ভিশাল মেগা মার্টে অনেকটাই জিনিসের দাম সস্তায় পাওয়া যায়। আর এখানে এই মোজাগুলো মাত্র 20 টাকা 50। আর আমি শপিং করতে গেলে ভেবে যাই একটা আর নিয়ে আসি আর একটা। এখানে এই ক্লিপগুলো দেখুন কত সুন্দর। আর এখানে যে বো ক্লিপটা আছে সেটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু নেওয়া তো যাবে না কারণ এগুলো তো সব বাচ্চাদের। আর এই ব্যাগটা কিন্তু কয়েন ব্যাগ। আমি ভাবছিলাম যে এই কয়েন ব্যাগটা নেব না এই পার্সের মতো এগুলো নেব, কারণ দাম ছিল দুটোর। তারপর আমি আরও কয়েকটা ব্যাগ দেখে নিচ্ছিলাম। এখানে একটা পিঙ্ক কালারের ব্যাগ আছে, এটাও আমার খুব পছন্দ হয়েছে। এখানে যত ব্যাগই আছে আমি যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে যে পছন্দ। আর এখানে ব্যাগগুলো কিন্তু খুব ভালো। আর 99-এর যে ব্যাগগুলো দেখলাম সেগুলোও কিন্তু খুব ভালো, কোয়ালিটিও ভালো আর দেখতেও কিন্তু খুব ভালো। আর আমাদের বাড়িতে একটা পুচকু আছে, আমি ভাবছি কি যে তার জন্য একটা ব্যাগ নেওয়া যাক। আর এখানে যে ব্যাগগুলো ছিল এগুলো ভালো লেগেছে, বাট এগুলো তো কোনো কাজের নয়, মানে আমার কোনো কাজের লাগবে না। আর এখানে আমার ভাই ব্যাগ দেখছিল, এই ব্যাগটা আমি নিয়েওছি। খুব ভালো, মানে ভাই একবার চেনগুলো দেখে নিচ্ছিল যে সব ঠিকঠাক আছে নাকি। আর এই বললাম যে পুচকুটার জন্য একটা ব্যাগ নেব। এখন ডিসাইড করছি এই মিরর দেওয়া ব্যাগটা নেব না আর একটা ব্যাগ ছিল খুব সুন্দর পার্পেল কালারের, এই ব্যাগটা নেব নাকি ডিসাইড করছি। আর দুটো ব্যাগই আমার ভালো লেগেছে, মিরর দেওয়াটাও ভালো লেগেছে বাট এটাও ভালো লেগেছে, কিন্তু এই পার্পেল যে ব্যাগটা সেটা আমার বেশি ভালো লেগেছে। আর এটা সবারই ভালো লেগেছে, মানে আমার দিদিরও এটা ভালো লেগেছে আর আমার ভাইয়েরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। ব্যাগটা কিন্তু অনেক কিউট ছিল, এটা কিন্তু আমরা নিয়েছি। আর একটা ব্ল্যাক কালারেরও ব্যাগ ছিল, ওটা অতটাও আমাদের পছন্দ হয়নি ঠিক না, মানে আমরা কনফিউজ ছিলাম যে আমরা কোনটা নেব, পার্পেলটা না ব্ল্যাকটা। লাস্টে আমরা দিদিকে ফোন করলাম, তারপরে ও ডিসাইড করলো ও কোনটা নেবে। মানে ও ডিসাইড করলো যে ওর মেয়ের জন্য কোনটা নেওয়া হবে, পার্পেলটা না ব্ল্যাকটা। ও বললো যে পার্পেল কালারেরটা নেই, কারণ ওটা সত্যিই আমার পছন্দ ছিল, মানে ওরও পছন্দ ছিল, সবার পছন্দ ছিল। তো যেটা সবার পছন্দ সেটাই নেওয়াই ভালো। আর এটাও ভালো লাগছিল, বাট এটার দামটাও একটু বেশি ছিল, আর ওটার থেকে এটা দেখতেও অতটা ভালো ছিল না। এখানে কিন্তু ছোটদের জন্য অনেক অনেক ব্যাগের স্টক আছে। আর এছাড়াও এখানে অনেক জুতো ছিল, ছোট ছোট কিউট কিউট কত জুতো। আর এই জুতোগুলোকে দেখে মনে হচ্ছে যেন আমি নিজেই পরে নিই, এত সুন্দর সুন্দর জুতো। মানে আমি যখন জুতো কিনতে যাই আমার পছন্দ হয় না, বাট এই বাচ্চাদের জুতোগুলো মনে হচ্ছে যেন আমি নিজেই পরে নিই। আর এখানে কিন্তু অনেক ব্যাগ ছিল। সত্যি বিশাল মেগা মার্টের কালেকশান কিন্তু খুব ভালো। আর এছাড়াও অনেক কিছু আছে যেগুলো তোমরা আমার ভিডিও দেখো তাহলে পুরোটাই। আর আমি যত ব্যাগই দেখি না কেন ঘুরে ফিরে এই ব্যাগটাকেই আমার পছন্দ হচ্ছে। লাস্টে আমি এই ব্যাগটা কিনেই নিলাম। আর আমার দিদিও একটা ব্যাগ কিনেছে, ওর ব্যাগটাও সত্যি খুব সুন্দর। তারপর আমরা চলে গেছিলাম যেখানে জুতো ছিল সেদিকটাতে। এখানে কিন্তু অনেক ভালো 199, 299 এরকম কম দামের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো জুতো পাওয়া যায়। আর এগুলো কিন্তু অনেক ট্রেন্ডেও চলছে যে জুতোগুলো, সেগুলোও কিন্তু এখানে আছে। বাট আমি কোনো জুতো কিনিনি, কারণ আমি কয়েকদিন আগেই জুতো কিনে নিয়ে গেছিলাম। বিশাল মেগা মার্ট না, আমি অন্য জায়গা থেকে জুতো কিনেছিলাম, সেই কারণে আমি আর কিনিনি। আর এখানে দেখছি আমরা গ্যাস, কারণ আমাদের বাড়িতে একটা গ্যাসেরও খুব প্রয়োজন, যেটা
যেই গ্যাসটা আমাদের ঘরে আছে সেটা কিন্তু অনেক দিনের পুরনো হয়ে গেছে, সরি গ্যাস ওভেনটা অনেক পুরনো হয়ে গেছে, সেই কারণেই একবার এসেছি যখন ওটাও দেখে নিলাম গ্যাস ওভেনটা, মাকে গিয়ে ঘরে দেখা। আমাদের না শপিং করতে এসে খুব লেট হয়ে যায়, কারণ আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো তো দেখি, তাছাড়াও আমরা অপ্রয়োজনে যেগুলো আছে সেগুলোকেও একবার ঘুরে ঘুরে দেখি। হয়তো সেই জিনিসটা আমাদের ঘরে আছে, তাও একবার মনে হয় যে দেখি এখানে জিনিসটা দাম কম না বেশি। আর এই যে তোমরা কারা কারা আমাদের মতো যারা প্রয়োজন না সেগুলোও একবার করে ঘুরে ঘুরে গোটাটা দেখে নাও। আর এখানে আমি আর আমার ভাই পুরো খেলা করতে শুরু করে দিয়েছিলাম এটাকে নিয়ে। আর তারপর আমরা দেখে নিচ্ছিলাম কয়েকটা পিলো কভার, ভালোই ছিল। এখানে কিন্তু অনেক কম দামের মধ্যে পাওয়া যায়। আর তারপরে দেখছিলাম কতগুলো বালিশ, কিন্তু এগুলো সাইজে অনেকটাই ছোট ছিল, অত ছোট সাইজের আমাদের প্রয়োজন নয়, যদি একটু বড় হতো তাহলে নিতাম। আর এখানে আমরা তারপরে দেখছিলাম কতগুলো টেডি বিয়ার, এখানে যে এই টেডি বিয়ারটা যেটা আছে, যেটা আমি গালটা একটু টিপলাম, সেটা কিন্তু আমাদের বাড়িতেও আছে। আর এছাড়াও এখানে অনেকগুলো টেডি বিয়ার ছিল। আর আমি একটা না বললাম না যে যেই জিনিসগুলো ঘরে আছে সেগুলো একবার দেখি, আমি একটা পুতুল কিনেছিলাম, বাইরে থেকে দাম নিয়েছিল 300 টাকা, বাট এখানে সেই সেম পুতুলের দাম হচ্ছে 270 টাকা না 80 টাকা সামথিং কিছু দেখেছিলাম, যেটা বাড়িতে এসে আমার আর মনেও নেই। যাই হোক, এটুকুনি জানি যে আমি একটু হলেও 10 কোটি টাকার জন্য হলেও মানে ঠকে গেছি। যাই হোক, বেশি টাকার লস আমার হয়নি। আর তারপরে আমরা দেখছিলাম আমাদের বাড়ির যে পুচকুটা আছে তার জন্য কয়েকটা জামা, আর এই জামাগুলো কিন্তু 99 করেছিল, বেশিরভাগ জামাই ছিল 99 বা 149 এরকম টাইপের ছিল। আর জামাগুলো অনেক সফটও ছিল, আর আমার এই জামাগুলোও সব পছন্দ হয়ে যাচ্ছে। আমি ভাবছি যে আমি মানে আমার গায়ে হলে আমি নিজেই নিয়ে নিতাম এরকম টাইপের। তো এখানে ইয়েলো যে জামাটা না, এটা আমার খুব ভালো লেগেছে। এখান থেকে শপিং করার পরে আমরা চলে যাচ্ছিলাম সেকেন্ড ফ্লোরে। আর তারপরে সেকেন্ড ফ্লোরে আমাদের কয়েকটা টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, আর আমরা লিফটের জন্য এখন ওয়েট করছিলাম। আর এটা হচ্ছে আর আমি একটু চুলটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর কমেন্ট অবশ্যই করবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। বাসন মাজার যে জালগুলো সেগুলো কিন্তু বাইরের দাম হচ্ছে 10 টাকা, বাট এখানে তিনটেতে নিচ্ছিল 20 টাকার মতো দাম, ছিল 20 টাকাই ছিল দাম, আমার ঠিক মনে নেই, আমি সব জিনিসের দাম পুরো একদম ভুলে চলে এসেছি বাড়িতে। কিন্তু এইটুকুনি জানি যে বাইরে থেকে দামটা একটু কম ওখানে। তারপরে এখানে কিন্তু অনেক টি শার্ট ছিল যেগুলো মাত্র 99, আবার 3টে কিনলে একটা ফ্রি। আমি তোমাদেরকে দেখাবো, আমরা কিন্তু কিনেছিলাম এখান থেকে। আর এইখানে ট্রেগুলোও কিন্তু অনেক সস্তা, আমি বাইরে থেকে এখানে 99 করে, আর আমি বাইরেতে কিনেছি একটা 45 টাকা করে কিনেছিলাম মনে হয়। আর এখানে কিন্তু অনেক রকম আছে আর্টিফিশিয়াল ট্রি। আর এখানে অনেক সংসারের জিনিস ছিল, কিন্তু সংসারের জিনিস তো আমার অতটাও প্রয়োজন নয়, শুধু দেখছিলাম। আর আমার দিদি কয়েকটা জিনিস নিয়েছে এখান থেকে, আর আমি শুধু দেখছিলাম, ওর সাথে যেহেতু এসেছিলাম আমি, ওকে আমি সাহায্য করছিলাম যে কোনটা নিলে ভালো হবে না হবে না। এখানে কোয়ালিটিও প্রায় ঠিকঠাকই ছিল, আর দামও প্রায় ঠিকঠাকই আছে। আমি প্রথমেই বললাম এখানে অনেক কম দামে সব কিছু পাওয়া যাচ্ছে। আর এই যে আমার দিদি সংসারের জিনিস দেখতে ব্যস্ত, ও আমাকে বলছে যে কোনটা নেবো, এটা কি ভালো হবে না হবে না। আর আমি কিন্তু এই জিনিসটা বাইরে থেকে কিনেছিলাম 120-তে, কিন্তু এখানে আছে 74। আচ্ছা, তোমরা কিন্তু ভেবো না যে আমি প্রমোশন করছি, আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, আমি জাস্ট তোমাদেরকে বলছি যে এখানে সত্যি অনেক কম দামে পাওয়া যায়। আর এইটা যেটা দেখছি না, তেল ঢালার যেটা, সেটাও আমি বাইরে কিনেছিলাম, ওটার দাম ছিল 100, আর এখানে আছে বাইরে থেকে যেটা কিনেছিলাম সেটা কিন্তু কোয়ালিটিটা ভালো ছিল, এখানে আমার কোয়ালিটিটা খুব একটা ভালো লাগেনি। আর মশলা রাখার যে বক্সগুলো, এগুলোতে কিন্তু যদি ঢাকনা থাকতো না, মানে প্রত্যেকটার একটা একটা করে যদি ঢাকনা থাকতো, মানে 6টা না 7টা বক্স আছে, তাহলে যদি ঢাকনাগুলো থাকতো তাহলে একটার সাথে একটা মশলা মিশে না, কিন্তু এটাতে কিন্তু মশলা মিশে যাবে। আর এটার দাম ছিল মাত্র 99, কিন্তু কোয়ালিটিটাও প্রায় ভালোই ছিল। আর এখানে আমি দেখছিলাম যে ব্রাশ রাখার জন্য যে ব্রাশদানিগুলো যেগুলো হয় বক্সগুলো, সেগুলো দেখছিলাম, বাট ওগুলো আমাদের বাড়িতে আছে, তাই আর নিইও নি। ভাবছিলাম যে নেব, বাট নিইনি। আর ওইদিকে আমার ভাই আর আমার দিদি আমাকে ছেড়ে জানি না কোন দিকে চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না ওদেরকে। আমি আমার নিজের মতনই শপিং করে গেছি, তো আমাদের অনেক কিছু শপিং করা হয়ে গেছে, তো বাই বাই।